ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা কিচেন। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোরলা মাছ। গুঁড়ো মাছে আমি আজকে বাটি চচ্চড়ি করব। তার জন্য এখানে আমি নিয়েছি প্রায় 300-400 গ্রামের মতো মোরলা মাছ। আমি মাছটাকে ভালো করে বেছে নিয়েছি, বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এইরকম আলু ভাজার সাইজ থেকে একটু মোটা মোটা করে কুটে রাখা আলু। আর এখানে নিয়েছি শিম আর বেগুন। এখানে শিম আছে, বেগুন আছে, আলু আছে, মোরলা মাছ আছে। আর মশলার মধ্যে আছে, এইখানে দেখতে পাচ্ছেন আদা আর পেঁয়াজ বাটা, এটা হলো কাঁচা লঙ্কা বাটা, এটা হলো জিরে বাটা, আর এটা হলো একটু পেঁয়াজ কুচি। তাহলে আমার সব উপকরণগুলো আপনারা দেখে নিলেন। এবার আমি কিন্তু ঝটপট রান্নাটা স্টার্ট করব। চলুন করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি এখন কড়াইতে মাছগুলো দিয়ে দিয়েছি। একটা পিঠ ভাজা ভাজা হলে তারপরে আমি উল্টো পিঠ দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এই গরম তেলে আমি মাছগুলো ছেড়ে একটুখানি হালকা জাস্ট নাড়াচাড়া করে নেব। এই দেখুন মাছগুলো কিন্তু বেশ লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। যেহেতু মাছগুলো এবার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি মাছগুলো কিন্তু একটা পাত্রে তুলে নেব। মাছগুলোকে আমি সমস্ত কিছু ভেজে তুলে নিয়েছি। এবার গরম কড়াতে দিয়ে দিয়েছি আলু। এবার আলুটার মধ্যে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটা কিন্তু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এতে নুন দেওয়া আছে আর সামান্য পরিমাণে হলুদ দেওয়া আছে। এবার দেখুন আমি আলুটা কিন্তু নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়েছি শিম আর বেগুন। এবার এই শিম বেগুনটাকে কিন্তু আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভেজে কিন্তু তুলে নেব। এবার কিন্তু শিম আর বেগুনটাও কিন্তু আমার বেশভাবে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এই শিম আর বেগুনটাকেও কিন্তু তুলে নেব কড়াই থেকে। দেখুন আমি কড়াইতে একটুখানি তেল দিয়ে নিয়েছি, বাবা একটা বেগুন পড়ে গেছে। এবার এতটুকু পরিমাণে জিরে আমি এখানে দিয়ে দেব। আর ঠিক জিরেটা দেওয়ার পরই এই যে পেঁয়াজ কুচিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমি কড়াইতে ছেড়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর তারপরে যেই নাকি একটু ব্রাউন কালার চলে আসবে, আমি ওই আদা পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা আর এই বাটাটা দিয়ে ভালো করে কষবো। এবার আমি একে একে এই দিয়ে দিলাম, এখানে আছে আদা আর পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিলাম এখানে আছে জিরে বাটা। এবার দিয়ে দিলাম এখানে আছে লঙ্কা বাটা। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব। এর মধ্যে দেব একটুখানি নুন পরিমাণ মতো আর হলুদ। যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে আমি কিন্তু এটা একটুখানি নাড়াচাড়া করব। দেখুন এটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেব এই কেটে রাখা ভেজে রাখা আলু এবং এই সবজিগুলো দিয়ে সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে কিন্তু এটাকে কিন্তু আমি নাড়াচাড়া দেব। দেখুন সবজিগুলো যেই নাকি একটুখানি মজে এসছে, এবার কিন্তু আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু বেশ করে আমি কিন্তু নাড়াচাড়া দেব। এবার কিন্তু সামান্য একটুখানি জল দেব। দেখুন আমার এই ডালনাটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে গেছে এবং অলমোস্ট কিন্তু কমপ্লিট। এবার আমি এখানে কিছু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, এই ধনেপাতাগুলো কিন্তু আমি এইভাবে করে ওপর দিয়ে কিন্তু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলেই কিন্তু আমার রান্নাটা কিন্তু একদম রেডি। যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হালকা একটুখানি জাস্ট গামাখা পাতলা একটা ঝোল রেখেছি। আমার কিন্তু একদম মোরলা মাছের বাটি চচ্চড়ি কিন্তু রেডি। আপনারা এরকমভাবে করবেন, করে খেয়ে দেখবেন, যথেষ্ট পরিমাণে ভালো লাগে। যদি আমার এই চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি, টাটা।
চলে আসবো অন্য কোনো দিন আরও একটা কিছু রেসিপি নিয়ে।